নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি ভালো আছি। একদম এখন কটা বাজে বলো তো? সকাল 7টার মতো বাজে। আর আমি নিচে উঠোনে চলে এসেছি। গতকাল এত ঝড় হয়েছে, দেখো ঝড়ের প্রায় গাছ ফাঁকা করে পুরো আম পড়ে গেছে, প্রচুর আম পড়েছে। এখনও তো ছাদে যায়নি, ছাদেও নিশ্চয়ই পড়েছে, কারণ আম গাছের মাথাটা ছাদের ওপরেই পড়ছে, সুতরাং ওখানেও নিশ্চয়ই অনেক পড়েছে। আগে নিচে ওগুলো কুড়িয়ে নিই। আর সব থেকে বড় কথা, আমগুলো তো ছোট ছোট, বেশি বড় না। দেখো গাছ প্রায় ফাঁকা হয়ে এসেছে, একেবারে ফাঁকা না, অল্প তো অবশ্যই আছে। কি ছোট্ট ছোট্ট আম দেখো। থালটা নিয়ে এসেছে ওপর থেকে, আমগুলো তুলে দেখো কত আম হয়েছে। এত আম তো আমি কি করব, এত আম দিয়ে জেলি করবো, না হয় একটু আমতেল করবো, কিন্তু তাও এখনো অনেকগুলোই থেকে যাবে। তো দিয়ে দেবো কিছু আম। চলো একবার ছাদটা দেখে আসি। আশেপাশের বাড়িতে এই ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, এগুলোতে আমি কখনোই সেরকম, আমার ছোটো থেকে ভয় লাগে না, আমার ভালো লাগে বেশ। মানে প্রকৃতির একটা অন্য রূপ মনে হয় না। কিন্তু কালকে এত জোর মেঘ ডাকছিল আর এত বাজ পড়ছিল যে কি বলবো, ভয় পাওয়ার মতনই। বাবা এখানে কত আম পড়েছে দেখো, প্রচুর আম পড়েছে। ওই দিকটা দেখে এখানে একটু আবার জল জমে আছে। আরে বাপরে, বড় বড় আমগুলো সব পড়ে গেছে। এত আম দিয়ে কী করবো? আমি তো প্রত্যেকবার আচার করি, জেলি করি, ওই সবই করতে হবে। আমগুলো শুধু পড়েছে তাই নয়, দেখো ফেটে গেছে পুড়ে পুড়ে। এগুলো ছাদ থেকে পেলাম, প্লাস্টিক ভর্তি পুরো। আর এগুলো নিচ থেকে পেয়েছি। এগুলো বোধহয় আমার কর্তামশাই ভোরবেলা উঠেছিল, এখন তো অফিসে বেরিয়ে গেল, তার আগে তুলেছে। ও কালকেও কিছুটা তুলেছিল, ঝড়টা হয়ে যাওয়ার পর। কালকে ঝড়টা হয়েছে কখন বলবো, ওই 8টার পরে, ওই রকম আর কি টাইম নাগাদ। টনি গেছে সুইমিংয়ে, আর মায়ের আয়া দিদি এখনও আসেনি, সুতরাং মায়ের কাজ এখনও শুরু হয়নি। তোমাদের আর একটা জিনিস দেখাই, এই দেখো টনি এটা বানিয়েছে উল দিয়ে। দাঁড়াও দূর থেকে দেখাই, বুঝতে পারবে। এই দেখো, নিজে থেকেই মাথা থেকে আইডিয়া বার করেছে, সুন্দর লাগছে দেখো দেখতে। উলের পম্পম তৈরি করে করেছে। না চলো কিছু কাজ সেরে নিই, আবার পরে আসছি। করে রেখে দিলাম এই কোটো। তোমাদের তো ওপরের ছোট ছাদটা দেখানো হয়নি। আমাদের ছাদের উপরে যে ছাদটা, মানে জলের ট্যাঙ্ক আছে যেখানে, ওইখানেও প্রচুর পড়েছিল। তো ওইটা আর নিচের ছাদ, দুটো ছাদ মিলিয়ে ওই 1 প্যাকেট হয়েছিল। আর কিছু প্যাকেট করে রেখে দিলাম। এত তো একসঙ্গে রান্না করা সম্ভব নয়। রান্না বলতে আমি যেটা করি প্রত্যেক বছর, আমতিল করি, আচার করি, জেলি করি। এ দেখো গত বছর আমতেল করেছি, এখনও আছে। যখন তেল শেষ হয়ে যায় একটু করে তেল দিয়ে রাখি। তো এবছরে একটু আমতেল করে রাখবো, আচার করব, জেলি করব।
তো চলো আগে ঘরের রোজকার কাজ সেরে নিই। কালকে রাতে অত ঝড় বৃষ্টি হয়ে গেছে, আজকে সকালে এখনও 8টাও বাজিনি, তো এই যে রোদটা এসেছে খুব ভাল লাগছে। এই পাতাগুলো সব ময়লা পড়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর এই বাইরের দিকে থাকে তো আরও বেশি নোংরা পড়ে গেছে। এতক্ষণ এখানে কত পাখি ডাক ছিল। আমাদের এদিকে চারপাশে এত গাছপালা, তো এত পাখি ডাকে, বেশ ভাল লাগে। ছাদে গেলে তো আরও ডাক শোনা যায় পাখির। প্রকৃতিকে আজকে যেন বেশ কি বলবো, স্নান করে আসার পর যেরকম মনে হয় না যে ফ্রেশ লাগে, সেরকম ফ্রেশ লাগছে। এখনো আসেনি 7-8 থেকে। প্রায় ঘন্টাখানেক পরে আবার এলাম, আর মেয়ে অনেকক্ষণ আগে এসে গেছে, আর ও দুধ খাওয়াও হয়ে গেছে। এখন বলছি মা ব্রেকফাস্টে একটু ডিম পাউরুটি খাবো, তো ওর জন্য ডিম পাউরুটি করছি। দাঁড়াও আগে এটা করে মেয়েকে দিয়ে আসি, ও ততক্ষণ খেতে থাকুক, তারপর আবার তোমাদের সাথে গল্প করছি। আমি এখানে একটু আমের টক বসালাম, মানে আমের চাটনি, যেটা আমরা বলি আমের টক, মানে ঝোল ঝোল যে টকটা হয় আর কি। আর চাটনি হচ্ছে যেটা ধরো একটু বেশ গাঢ় হয়, সেটাকে আমরা আমের চাটনি বলি। যাই হোক, আমের টক বা চাটনি যাই হোক, একটু বসিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ হোক, তারপর না মানে হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে তারপরে দেবো চিনি। হয়ে গেছে চাটনিটা, দেখো। আমি টকটা নামিয়ে এখানে একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়েছিলাম। মেয়ে আমার মুসুর ডাল সেদ্ধটা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য সেদ্ধতে মানে এর মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তারপর কাঁচা সর্ষে তেল দিয়ে, এই জিনিসটা সত্যি কিন্তু খুব ভালোই লাগে। তো ডালটা এখানে সেদ্ধ করে নিলাম, ডালের সাথে খাওয়ার জন্য একটু পেঁয়াজি করছি। ইন্ডাকশানটা হঠাৎ না কেমন যেন কারেন্টের তারটা একটু বাস্ট করলো, সেই জন্য আমি আবার গ্যাস জ্বালালাম। আর এদিককার সব লাইনটা, মানে রান্নাঘরের দিকের লাইনটা সবই চলে গেছে, ফিউজ আর কি কিছু প্রবলেম হয়েছে। তো তন্নির বাবা না হলে তো এক্ষুনি বলতে পারছি না কিছু, আমি এসব পারিও না। তো যে কারণে কিচেন চিমনিটা এখন জ্বালাতে পারছি না, ফ্রিজটাও অফ হয়ে গেছে। আর এখানে দেখো ডাল দিয়ে খাওয়ার জন্য একটু পেঁয়াজি করে নিলাম। আজকে যে রান্নাগুলো করছি সেটা বেশ আমার বেশ পছন্দের। আমের চাটনি, আমের টক, তারপর হচ্ছে ডাল, ডালের সাথে পেঁয়াজি, আর এখানে একটু করবো মাছের ঝোল। খুবই অসুবিধা হচ্ছে, কারণ এই মাছ ভাজলে এই যে গ্যাসটা একটু মানে ধোঁয়াটা। কিছুটা আম এখানে কেটে দেখো নুন হলুদ মাখিয়েছি। এটা হচ্ছে তোমার আমতেল করব। আমতেল আমার কড়াই আছে, ওই আমতেলের মধ্যে আবার এই আমগুলো দিয়ে দেবো। আর এগুলো একটু ছাদে যাই, রোদে দিয়ে আসি। কিছুটা চাটনি করলাম, আর কিছুটা এই যে আমতেলের জন্য কেটেছি, এটা রোদে দেব। আর এখনও দেখো এতগুলো আম আছে, তাও তার মধ্যে কতগুলো ফেটে গেছে। আর 3 জনকে দিয়েওছি আম, আবার এই প্যাকেটেও আছে দেখো কতগুলো। চলো এটা ছাদে দিয়ে আসি। এখানে আম তেলটা একটু রোদে দিলাম,
রোদে দিয়ে চলে গেছিলাম, আবার নিচ থেকে একটা ঢাকা নিয়ে এলাম। শীতে কতটা কি রোদ যাবে জানি না, যাই হোক, তাহলে কিসে না কিসে মুখে দেবে আবার। আর এটা আগের বছরের, থাক, এটাতে তেল দিলাম। মুখে খড়কুটো নিয়ে আছে, মনে হয় বাসা তৈরি করবে। কোথায় যাবি? আমার মনে হয় কালকে এত প্রচণ্ড ঝড় হয়েছে, ওদের বোধহয় বাসা ভেঙে গেছে। যা, উড়ে চলে গেল। আমার এই জবা গাছটায় একটা কুড়ি এসেছে, দেখো। গাঁদার সিজন চলে গেছে, এখনো ছোট্ট ছোট্ট গাঁদা হয় এইটুকু, মানে এই যে এটা দেখছো এইটুকুই হয়, এর থেকে বেশি বড় হয় না। এগুলো বোধহয় 9টা মণি ফুল না 9 o'clock বলে, সেই ফুল বোধহয়। কালকে অত আম পড়ার পরও গাছে এখনো দেখো অনেক আমই আছে, খুব বেশি নেই, এর থেকে প্রচুর হয়েছিল, ফুলই কত পড়ে গেছে। আর 2-3বার ঝড় হলেই ব্যাস, যে কটা আছে সে কটাও পড়ে যাবে। বসিয়ে ছাদে গিয়েছিলাম, দেখি হয়েও গেছে। সব রকম সবজি দিয়ে করেছি, কারণ মা শরীরটা একটু খারাপ, বয়স হলে যা হয় আর কি, বেশি রিচ খেতে পারবে না। তাও কদিন ধরে মাকে, প্রচণ্ড গরম পড়েছিল না, কদিন ধরে মাকে মাছ টাছ কিছুই দিইনি, লেবু দিয়ে নুন দিয়ে এইভাবে ভাত মেখে দিতাম। তা আজকে একটু ভাবলাম পাতলা করে সবজি দিয়ে ঝোল করে দিই। আর এই শুধু এই মাছের ঝোলটা দিয়েই ভাত দেবো, ভাজাভুজি সেরকম ওনাকে খুব একটা দিও না। একটু নিম পাতা রেখেছি, নিম পাতাটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে মোটামুটি। ভাতও হয়ে গেছে। চলো, রোদটা ভালোই দিয়েছে, সকালে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। ভালো রোদ দিয়েছে, কিন্তু গতকাল রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে তো, তারপর আজকের এই গরমটাতে মানে ঠিক সেই গরমকালে যে কষ্টটা, ঘাম ঝরে পুরো, সেই কষ্টটা নেই। তো চলো আমি কাজ সেরে নিই, ঘরটা মুছে স্নান টান করে আসি, আগে মাকে খেতে দিয়ে দিই। শুভ সন্ধ্যা। কিরম ঝড় উঠেছে দেখো, কটা বাজে বলো তো? 5টা 40 বাজে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো, বিকেল 5টা 40 বাজে। কি পড়লো, কি জোর আওয়াজ হলো দেখেছো? হ্যাঁ, নারকেল আর নারকেল পাতা পড়লো, বাপরে বাপ, কি অবস্থা। কালকেও ঠিক রাত্রিবেলা হলো, আজকেও ঠিক। অল্প অল্প বৃষ্টির ছাট আসছে। আমাকে না উড়িয়ে নিয়ে চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, এত জোর হাওয়া দিল, ঘরেই চলে এলাম। ঘরে বসেই দেখি ঝড়।
চলে এলাম একেবারে রাত্রিবেলা, আর 10:30 বেজে গেছে। মায়ের খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে। মাকে ওষুধ দিলাম, মা ঘুমিয়েও পড়েছে। আর আমাদের তরকারি হয়ে গেছে, রুটি করছি, এবার আমরা খাবো। সন্ধ্যেবেলা টিউশন ছিল, টিউশন করে এসে তারপরে আমি এই সমস্ত কাজ করি। কী করেছি, সয়াবিনের তরকারি, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। একটু খাবার যখন রেডি, এবারে আমরা খেতে বসে যাই। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শুভরাত্রি।